হাইতির বিপক্ষে জয় পেয়ে ফুরফুরে মেজাজে থাকলেও দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছে না ব্রাজিলের। শঙ্কা জেগেছে তারকা খেলোয়াড়দের বিশ্বকাপ খেলা নিয়ে। এমনকি ইনজুরির কারণে ছিটকে যেতে পারে পুরো বিশ্বকাপ থেকে। ফলে সেলেসাওরা স্কোয়াডে আনতে পারে বিশেষ কিছু পরিবর্তন। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে তারকা খেলোয়াড়দের নিয়ে তবে কি এমন বড় দুঃসংবাদ পেল ব্রাজিল, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। তবে শনিবার ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে দাপুটে জয়ের আনন্দের মাঝেও বড় এক দুশ্চিন্তা ঘিরে ধরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম তারকা ফুটবলার রাফিনিয়াকে। বার্সেলোনার এই উইঙ্গারের ইনজুরি এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয়। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল সেলেসাওরা। দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে জয়টা ছিল অনেকটাই প্রত্যাশিত। সেই প্রত্যাশাও পূরণ করেছে ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়াস জুনিয়রের একটি গোলে ৩-০ ব্যবধানে জিতে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। কিন্তু ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এখন রাফিনিয়ার চোট। ম্যাচের ৪০তম মিনিটে আচমকাই মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন রাফিনিয়া। এরপর নিজেই মেডিকেল টিমকে মাঠে ডেকে নেন। চিকিৎসকরা মাঠেই প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু দ্রুতই বোঝা যায় ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব নয় তার পক্ষে। শেষ পর্যন্ত তাকে তুলে বদলি হিসেবে নামানো হয় তরুণ ফরওয়ার্ড রায়ানকে। মাঠ ছাড়ার সময় রাফিনিয়ার এই কান্না মাখা মুখ দেখেই স্পষ্ট বোঝা গেছে অবস্থা বেশ গুরুতর। ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম ও টেলিভিশনের প্রতিবেদনে জানা গেছে রাফিনিয়া ডান পায়ের হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন। তবে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো একই জায়গায় তিনি গত মার্চ মাসে চোট পেয়েছিলেন। আর সেই ইনজুরির কারণে প্রায় ১.৫ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল বার্সেলোনার এই তারকাকে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২ লেগেই খেলতে পারেননি তারকা এই ফুটবলার। এবার সেই একই জায়গায় আবারও চোট পাওয়ায় দুশ্চিন্তাও বেড়েছে, কারণ এবার হয়তো সেরে উঠতে বেশি সময় লাগবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি রাফিনিয়ার ইনজুরির বিষয়ে বলেন, রাফিনিয়াকে আগামীকাল পরীক্ষা করা হবে। এখনই আমরা জানি না ঠিক কি হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই পরিষ্কারভাবে কিছু বলা যাবে। তবে কোচ আনচেলত্তি যখন ইনজুরির ব্যাপারে খোলাসা করেননি, তখন মিডফিল্ডার লুকাস পাকেতা রাফিনিয়ার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা সবাই চিন্তিত। আশা করছি বিষয়টি গুরুতর কিছু নয়। এখনো কিছু জানা যায়নি। পরীক্ষার পরই সবকিছু বোঝা যাবে। দলের ভেতরেও যে রাফিনিয়ার চোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, পাকেতার মন্তব্যে তা স্পষ্টভাবেই বোঝা যায়। ব্রাজিলের সামনে এখন সময় খুবই কম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৫-এ স্কটল্যান্ডের মুখোমুখি হবে আনচেলত্তির দল। অর্থাৎ হাতে রয়েছে মাত্র ৪ দিন। এই স্বল্প সময়ে রাফিনিয়ার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা অনেকটাই নির্ভর করছে এমআরআই রিপোর্টের উপর। ইনজুরি যদি গুরুতর হয়, তাহলে শুধু স্কটল্যান্ড ম্যাচ নয়, বিশ্বকাপের বাকি অংশ থেকেও ছিটকে যেতে পারেন তারকা এই ফুটবলার। আর সেটি হবে ব্রাজিলের জন্য বড় এক ধাক্কা। সব মিলিয়ে হাইতির বিপক্ষে দাপুটে জয় পেলেও স্বস্তিতে নেই ব্রাজিল। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে হারানোর শঙ্কা দেখা দিয়েছে। ফলে সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ পর্যন্ত বিশ্বকাপে কি আর দেখা যাবে রাফিনিয়াকে, নাকি সেলেসাওদের জন্য অপেক্ষা করছে আরো বড় এক দুঃসংবাদ?